যশোর জেলার ভিতরে আমি আঙুরের চাষ নিয়ে আসি, প্রথম করেছি। তাতে আমি আল্লাহর রহমতে এত লাভবান, গতবারে আগের বার 6,13,000 টাকা বিক্রি করেছি। দর্শক, যশোরের মাটিতে চাষ করা হয়েছে আঙ্গুর। প্রচুর পরিমাণে ফলন এসেছে প্রত্যেকটি গাছে। খেয়াল করে দেখবেন যে থুকায় থুকায় আঙ্গুর ধরেছে এই বাগানটিতে। এই আঙ্গুর চাষ কিভাবে করেছে, এই আঙ্গুরের স্বাদ কেমন, কেমন ফলন হয়, কতদিন পরে ফলন আসবে গাছে, সে সম্পর্কে এই ভিডিওতে থাকছে বিস্তারিত। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমি আঙুরের চাষ করেছি আজ থেকে আরও 3 বছর আগে। আসলে বাংলাদেশের মাটিতেই এই যে বাইকুনুর, একলো, রিকসন, বিভিন্ন জাতগুলো চয়ন, এই বাংলাদেশের মাটিতেই এত যে ফলন হচ্ছে সেটা হচ্ছে কল্পনার বাইরে। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কেউ আঙুরের চাষ করতে চায় সেই ক্ষেত্রে মনে হয় বাগানে এসে দেখে শুনে বুঝে তারা আঙুরের চাষ করাটা সবথেকে বেটার হবে। শুধু আন্দাজে ইউটিউবে দেখে আঙুরের চাষ করলে আসলে সে কিন্তু ঠকে যাবে। আঙুরের বিভিন্ন জাত আছে, এমন এমন জাত আছে যে সারা বছর ফুল হবে, তাতে ফল হয় না। তা এই দেখেন, এখানে আসেন, এই দেখেন 10 মাসের গাছের বয়স, এটা কী পরিমাণে আল্লাহ ফল দিছে। এখানে আমার মনে হয় একটা থোকা প্রায় 700 গ্রাম 600 গ্রাম করে হবে। এখনও কিন্তু এগুলো পাকেনি। আর এই বাংলাদেশে যদি কেউ বলে, বাংলাদেশে সারা দেশেই আপনার এই আঙুরগুলো না পাকলে মিষ্টিতে হয় না, কিন্তু যখন পাকে যাবে তখন এই এগুলো লাল হবে। এটা কিন্তু বাইকুনুর আছে, একল আছে, রিকসন আছে। এরা আমার 12 প্রকারের কিন্তু জাত সংগ্রহ আছে আমার এই বাগানটায়। তা সবার উদ্দেশ্যে বলবো যে এই যে 1 কেজি আঙুর কিন্তু এখন 300 টাকা করে বাজার থেকে কিনে খাতে আসছে। তো একটা করে চারা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে লাগানো হয়, তাহলে আমার মনে হয় বাজারের থেকে আঙুর কিনে খাওয়া লাগবে না। বাংলাদেশে যে আঙুরগুলো মানে আয়েছে, তাতে বাংলাদেশের এই আঙুরের অভাবটা মনে হয় শেষ হয়ে যাবে আশা করি। এখানে আমার সালের কথা তো বলতে পারবো না, আমি তো এখানে আমার আছে 41 শতক জমির পরে আমি মানে এখন আছে। তারপরে ওই যে আমি 16 শতক জমি প্রস্তুত করেছি, আবার এবার লাগাচ্ছি আল্লাহর ইচ্ছায়। তাতেই দেখেন এখানে কতটুক গাছ, এখানে আসেন। বাংলাদেশের মাটিতে আসলে যে এরকম আঙুর হবে, এটা কিন্তু কারোরই ধারণা। আমার এখানে এমন কোনো দিন নেই 100-200 লোক আমার এই বাগানটা আসে না। সারাক্ষণই মানে মানুষের এই পিছনেই থাকা লাগে। এই যে আজকে সকালের দিকে চারা দিলাম, তারপরে যত লোকজন এসেছে তাদের সাথে কথা বলা, মানে খুবই কষ্টের ভিতর দিয়ে আনন্দ আছে। এত আনন্দের ভিতরে আছি আল্লাহ দিলে আঙুরের চাষ করে, সেটা নিজের কাছে আমি খুবই সুখী আছি আল্লাহর রহমতে। আসলে আমার কাছে আর কিছুই চাওয়ার নেই আঙুরের চাষটা করে। যে কদিন ধরে চাষ করছেন, প্রতি বছর কয় লাখ টাকা? আমি প্রথম যেবার লাগাইছি সেখানে 7 মাস পরে ফল এসে কি, প্রথম বছরে ফলগুলো আমি সব লোকজনের খাওয়াই দিয়েছিলাম। দ্বিতীয়বার আমি 6,13,000 টাকার ফল বিক্রি করিলাম। আর গতবারের টাকাটা আমি হিসাব করিনি, আর এবছরের টাকাটা বললে এখনও ধরেন বেচা বিক্রি শুরু হয়নি। এই আর কিছুদিন পরেই পাকবে, পাকার পরে বিক্রি করার পরে তখন হিসাব হবে যে কত টাকা বিক্রি হলো। এটা একটা লাভজনক। আসলে এত লাভ আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো চাষ নেই যে আঙুরের পাশাপাশি এর মতন লাভবান চাষ মনে হয় আর কোনোটাই নেই। সেটা হচ্ছে আমি যেরকম, এই দেখেন এই যে উস্তের বাগান আছে, উস্তের চাষগুলো 8 বিঘে 10 বিঘে জমি উস্তের চাষ করি। তার পাশাপাশি আঙুরের বাগানের সাথে কোনো চাষই পারবে না। এর একদিকে ইনকাম না, এর সর্বদিকে ইনকাম আল্লাহর রহমতে। আঙুর পাকলে কেমন কালার আসে, এই দেখেন এই থুকাটা পাকছে, এই জন্য আমরা নেট দিচ্ছি, পাখিতে খাই যাচ্ছে, তো এই জন্যই আমরা এই ফর্মুলান দিয়ে এটা বাঁধিয়ে রাখিছি, এই দিয়ে নেটটা দিয়ে বাঁধিয়ে রাখিছি। এই দেখেন আঙুর, এই দেখেন লাল কালার এসে গেছে আঙুরে, এই দেখেন এটা পাকিয়েছে, এটা খাই গেছে। হ্যাঁ, স্বাদ ভালো, মিষ্টি আছে, বিশাল মিষ্টি। এই যে কালার এসেছে, এই জন্য আমরা এটি বাঁধিয়ে রাখিছি। এই যে যশোর জেলা লেবুতলা গ্রাম, আমি মনে হয় না আমি আজকে প্রথম এই আঙুরের চাষটা নিয়ে আইছি। আপনার কাছে এসে যদি কেউ এই আঙ্গুর চাষ সম্পর্কে জানতে চায় কিভাবে করবে, কিংবা আঙ্গুর চাষ তাকে সহযোগিতা করবেন কিনা? আমার এখানে যেই আসুক, যদি আঙুর কেউ একটা চারা লাগায়, এর জন্য যা যা করতে আমি কিন্তু সবই তারে বলি। আর সবারই উদ্দেশ্যে বলি যে যারা বেকার যুবক ছেলেবেলে আছে, তারা আমার মনে হয় ওই যে বাড়ির আশেপাশে 5 কাঠা জমি আছে, এই 5 কাঠা জমি যদি 10 বছরের জন্য লিজ বন্ধক নেই, নিয়ে আঙুরের চাষ করলে আমার মনে হয় ওই সমস্ত ছেলেবেলের বাপের কাছে বেশি ঝামেলা করা লাগে না যে আব্বু আমার টাকা দেন,
আমরা সুদূর নড়াইল থেকে আসছি, যে আমরা আঙ্গুর ফল দেখতে আসছিলাম। এসে এত ব্যাপক পরিমাণ ফল দেখে আমরা মনে করলাম যে এই গাছগুলো নেওয়ার দরকার, যার কারণে আমরা 100 পিস চারা নিচ্ছি। এবং যাতে বেকারত্ব আছে তারা যদি এই ধরনের গাছ লাগায়, অল্প ইসে 7 থেকে 8 মাসের মধ্যে ফলন আসা সম্ভব। একটু তদারকি করলে, একটু ফাঙ্গিসাইড মাঝে মধ্যে মারলে যাচ্ছে গাছের পাতাও হবে না, ফুটে ছিদ্র হবে না, এবং ব্যাপক ফলন হবে। যাতে পুষ্টিগুণে ভরপুর আঙ্গুর তো জানেনি, যাতে আমাদের ঘাটতি পূর্ণ হয়। ওরা তো রাষ্ট্র থেকে আশা লাগলো না, আমাদের বাংলাদেশ থেকেই মানুষ কিনে খাইতে পারবে।